আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে সাম্প্রতিক সকল পরীক্ষা প্রস্তুতির জন্য আন্তর্জাতিক বিষয়াবলী থেকে 70টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সাথেই থাকুন, শুরু করছি। আজকের প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে 27তম দেশ হিসেবে সেনজেনভুক্ত হয় কোন দেশ? 27তম দেশ হিসেবে সেনজেনভুক্ত হয় ক্রোয়েশিয়া। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হন কে? কেভিন ম্যাকার্থি। ইনকা সভ্যতা গড়ে উঠেছিল কোথায়? ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকায়। ইউআইসিএন এর পূর্ণরূপ কি? আইইউসিএন এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব দ্য কনজারভেশন অফ নেচার। জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠন এর নাম কি? জাতিসংঘের পরিবেশ রক্ষাকারী সংগঠনের নাম ইউএনইপি। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল প্রতিষ্ঠা লাভ করে 16 ফেব্রুয়ারি 1946 সালে। মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে কোন সংস্থা? মানব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে ইউএনডিপি। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, সংক্ষেপে এআইআইবি এর সদর দপ্তর কোথায়? এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সদর দপ্তর হচ্ছে বেইজিং, চীন। ডি8 গঠিত হয় কত তারিখে? ডি8 গঠিত হয় 15 জুন 1997 সালে। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে 6টি। চাঁদে অভিযান পরিচালনাকারী চতুর্থ দেশের নাম কি? চাঁদে চতুর্থ দেশ হিসেবে অভিযান পরিচালনা করে ভারত। যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে ঋষি সুনাক। 27তম কমনওয়েলথ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? সামোয়া। সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি? সুইজারল্যান্ডের প্রাচীন নাম হচ্ছে হেলভেশিয়া। উইকিলিক্স পার্টি কোন দেশের রাজনৈতিক দল? উইকিলিক্স পার্টি হচ্ছে অস্ট্রেলিয়ার একটি রাজনৈতিক দল। বিশ্বব্যাপী সাদা সোনা হিসাবে পরিচিত হচ্ছে তুলা। নাসাউ কোন দেশের রাজধানী? নাসাউ হচ্ছে বাহামাসের রাজধানী। দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চল দুটি অবস্থিত পূর্ব ইউক্রেনের দনবাসে। ইউক্রেনের রাজধানী কিয়েভে কোন নদীর তীরে অবস্থিত? কিয়েভ হচ্ছে নিপার নদীর তীরে অবস্থিত। ফিনল্যান্ড কোন দেশের উপনিবেশ ছিল? ফিনল্যান্ড রাশিয়ার উপনিবেশ ছিল। রাশিয়ার প্রেসিডেন্টের প্রধান কার্যালয়ের নাম কি? ক্রেমলিন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি কোন যুদ্ধের সাথে জড়িত? ফ্লোরেন্স নাইটিঙ্গেল নামটি ক্রিমিয়া যুদ্ধের সাথে জড়িত। গলফেস গ্রিন চত্বর কোথায়? গলফেস গ্রিন চত্বর হচ্ছে শ্রীলঙ্কায়। টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত? টিপাইমুখ ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত। নর্ড স্ট্রিম 2 গ্যাস লাইন কোন সাগরের তলদেশে অবস্থিত? এটি বাল্টিক সাগরের তলদেশে অবস্থিত। ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? ইন্ডিয়া হাউস লন্ডন, যুক্তরাজ্যে অবস্থিত। বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু অবস্থিত বেলজিয়ামে। আলেকজান্দ্রিয়া শহরটি অবস্থিত ভূমধ্যসাগরের তীরে। দিয়াগো গার্সিয়া দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়? ভারত মহাসাগরে। প্রাচীন পালমিরা শহরটির অবস্থান হচ্ছে সিরিয়া। বৌদ্ধ সভ্যতার বিখ্যাত স্থান তক্ষশিলার অবস্থান হচ্ছে রাওয়ালপিন্ডি, পাকিস্তান। জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয় 12 আগস্ট 1949 সালে। আটলান্টিক সনদে স্বাক্ষর করেন ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও উইনস্টন চার্চিল। তাজখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় কত তারিখে? তাজখন্দ চুক্তি স্বাক্ষরিত হয় 10 জানুয়ারি 1966 সালে। কার্টাগেনা প্রোটোকল হল জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি। জো বাইডেন রচিত আত্মজীবনী গ্রন্থের নাম কি? জো বাইডেনের আত্মজীবনী গ্রন্থের নাম হচ্ছে প্রমিসেস টু কিভ। ভারত চীনের মধ্যে কোন উপত্যকায় হতাহতের ঘটনা ঘটে? গালওয়ান উপত্যকায় হতাহতের ঘটনা ঘটেছিল।
চীন প্রথম বৈদেশিক নৌ ঘাঁটি নির্মাণ করেছে কোথায়? জিবুতিতে। 10 বিলিয়ন ট্রি সুনামি বৃক্ষরোপণ কার্যক্রম হাতে নেয় কোন দেশ? এই কার্যক্রমটি হাতে নেয় পাকিস্তান। দ্য ল্যান্ড অফ স্মাইল হিসেবে খ্যাত হচ্ছে থাইল্যান্ড। বিশ্বের সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোথায়? ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ায় ম্যানগ্রোভ বন হচ্ছে 19%। আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? নাইজেরিয়া। বিশ্বের সর্বোচ্চ মুদ্রাস্ফীতির দেশ কোনটি? ভেনেজুয়েলা। এসডিআর ক্লাবের 5টি মুদ্রা কী কী? এসডিআর ক্লাবের 5টি মুদ্রা হচ্ছে মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড, জাপানি ইয়েন ও চীনা ইউয়ান। হাইতির মুদ্রার নাম হচ্ছে গুদে। নিউজিল্যান্ডের জাতীয় খেলা কি? নিউজিল্যান্ডের জাতীয় খেলা রাগবি। বিশ্বের সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ কোনটি? কলম্বিয়া। মেলানেশিয়া অর্থ কী? মেলানেশিয়া অর্থ কৃষ্ণদ্বীপ। জিকা ভাইরাসের উৎপত্তি কোথায়? জিকা ভাইরাসের উৎপত্তি হয়েছিল উগান্ডা। দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে? নিউজিল্যান্ডকে দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়। কোন দেশের একটি গ্রামের নাম রাখা হয় রূপসী বাংলা? আইভরি কোস্টের একটি গ্রামের নাম রাখা হয়েছে রূপসী বাংলা। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি এর প্রথম লক্ষ্যটি হল দারিদ্রতা দূরীকরণ। হিন্ডারবার্গ লাইন যে দুটি দেশের সীমানা চিহ্নিতকরণ রেখা, এটি হচ্ছে পোল্যান্ড ও জার্মানির সীমানা চিহ্নিতকরণ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা কল্পনা করা হয় 180 ডিগ্রি বরাবর। আফ্রিকায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে বিষুব রেখা। 49তম উত্তর অক্ষরেখা কোন দুটি দেশের সমান্তরাল রেখা? এটি হচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্রের সমান্তরাল রেখা। এশিয়া ও ইউরোপ মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? দার্দানেলিস প্রণালী। ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? মরক্কো। ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 22 থেকে 25 সেপ্টেম্বর 1969 সালে। সার্কের কয়টি শীর্ষ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়? এ পর্যন্ত সার্কের 3টি শীর্ষ সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। খোমার রুজ কোন দেশের গেরিলা সংগঠন? খোমার রুজ হচ্ছে কম্বোডিয়ার গেরিলা সংগঠন। ব্ল্যাক সেপ্টেম্বর কি? ব্ল্যাক সেপ্টেম্বর হচ্ছে একটি গেরিলা সংস্থা। মিশরের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কি? মুখবরাত। হিউম্যান রাইটস ওয়াচ কোন দেশ ভিত্তিক সংগঠন? হিউম্যান রাইটস ওয়াচ হচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন। অক্সফামের সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়া। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্টের নাম কি? ফিফার প্রেসিডেন্টের নাম হচ্ছে জিয়ান্নি ইনফান্তিনো। তিনি সুইজারল্যান্ডের নাগরিক। কোন প্রতিষ্ঠান ভৌগোলিক নির্দেশক পণ্য এর স্বীকৃতি দেয়? ভৌগোলিক নির্দেশক পণ্যর স্বীকৃতি দেয় আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা WIPO। ডেজার্ট ফক্স নামে পরিচিত হচ্ছে ফিল্ড মার্শাল রোমেল। আজাদ হিন্দ ফৌজ এর সর্বাধিনায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সানশাইন পলিসির প্রবক্তাকে? সানশাইন পলিসির প্রবক্তা হচ্ছে কিম দায়োজং, দক্ষিণ কোরিয়া। ন্যাকড়ে যোদ্ধা কূটনীতির ধারণার প্রবক্তাকে? শি জিনপিং। বিশ্ব ডায়াবেটিস দিবস কত তারিখে? বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় 14ই নভেম্বর। বিশ্ব প্রাণী দিবস কত তারিখে? বিশ্ব প্রাণী দিবস 4ই অক্টোবর পালন করা হয়। আন্তর্জাতিক অভিবাসী দিবস কত তারিখে পালন করা হয়? 18 ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।